আসসালামু আলাইকুম। সীমাস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের পর্বে আমি ছিদ্রুটি পিঠা তৈরি করব। এটাকে অনেকে ছিটা পিঠাও বলে থাকেন। আর এটা তৈরির জন্য আমি ভাতের চাল নিয়েছি, অর্থাৎ সিদ্ধ চাল নিয়েছি, ভালোভাবে ধুয়ে পানি দিয়ে রেখেছিলাম। চালটা ভালোভাবে ভিজে গিয়েছে। এখন এটাকে শিলপাটায় বেটে নিয়েছি মিহি করে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখন আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে এটাকে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে দেব না, পানিটা আমি একটু পরপর আস্তে আস্তে বারবার অ্যাড করব, কারণ গোলাটা যাতে বেশি পাতলা না হয়ে যায়। এর ঘনত্বটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এটা কিন্তু একেবারে পাতলা করে ফেলা যাবে না, আর ঘনও রাখা যাবে না। এই জন্য বারবার পানি দিয়ে এটাকে অ্যাড করে নেবেন, তাহলে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। এই পিঠাটা কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায়, যেমন দুধ দিয়ে শিরা তৈরি করে বা মোরব্বা দিয়ে অথবা মাংসের ঝোল দিয়েও কিন্তু এই পিঠাটা খাওয়া যায়। এটা খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়। এটা কিন্তু তৈরি করা খুব ঝামেলাবিহীন এবং বেশি উপকরণও লাগে না। তো আমার কিন্তু ব্যাটারটা তৈরি করা শেষ। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে এর ঘনত্বটা। আর এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব। আর এখন এটা খাওয়ার জন্য শিরা তৈরি করে নেব। শিরা তৈরির জন্য আমি এখানে দুধ নিয়েছি 1.5 লিটার। এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, আর দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর এখন সামান্য একটু পানি অ্যাড করে দেব, কারণ এটাকে আমি 5 থেকে 6 মিনিট পর্যন্ত জাল করব। তো জাল করতে করতে কিন্তু পানিটা টেনে যাবে, এজন্য এখানে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। আর দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা যে যেভাবে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন নিজেদের টেস্ট অনুযায়ী। আর এখন এটাকে আমি জাল করে নেব। আর এই শিরাটাকে চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে জাল করে নিতে, তাহলে এর টেস্টটা বেশি ভালো আসে। আর এখন এটাকে আমি জাল করে নিচ্ছি। এটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। এভাবে কিছুক্ষণ জাল করার পরে যখন দেখব চিনি বা লবণ সব কিছু ঠিক আছে, চেক করে নেব। আর তারপরে এটাকে আমি নামিয়ে নেব। এটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। আর পিঠাগুলো তৈরি করে নেব, সেজন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দেব চুলার উপরে। ফ্রাই প্যানটাতে আমি একটা পরিষ্কার পাতলা কাপড় দিয়ে ভালোভাবে তেল লাগিয়ে মুছে নেব। আপনারা কিন্তু অবশ্যই তেলটা ভালো করে একটু দিয়ে দিয়ে মুছে নেবেন, তাহলে পিঠাগুলো কিন্তু ফ্রাই প্যানে ধরে যাবে না, উঠালেই উঠে যাবে। তো প্রথম দু একটি পিঠা আপনাদের একটু লেগে যেতে পারে, কিন্তু পরের সব পিঠাগুলো কিন্তু ভালোভাবে উঠে আসবে। সেজন্য তেল লাগিয়ে লাগিয়ে এভাবে হাতে ব্যাটারগুলো লাগিয়ে ছিটিয়ে ছিটিয়ে এভাবে দিবেন, তাহলেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে। গোলায় একটু একটু করে হাত লাগাবেন আর এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা খুব বেশি ঝামেলা না কিন্তু। আর একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব, আর একটু পরেই ঢাকনাটা খুলে পিঠাটা উঠিয়ে নেব। তো দেখুন কিছুক্ষণ পরেই আমি ঢাকনাটা তুলে নেব। এখন কিন্তু পিঠাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে নিচ থেকে আলগা করে পিঠাটাকে ভাঁজ দিয়ে নেব। আমার মা এই পিঠাটা খুব ভালো বানাতে পারতেন, তার কাছ থেকেই শেখা। এই পিঠাটা কিন্তু খুবই পছন্দের একটা পিঠা, অনেকেই এই পিঠাটা পছন্দ করে থাকেন। বিশেষ করে শীতকালে কিন্তু এই পিঠাটা খেতে খুব ভালো লাগে, শিরা দিয়ে অথবা বিভিন্ন মোরব্বা দিয়ে বা মাংসের ঝোল দিয়ে। এটা কিন্তু চাইলে আপনারা সকালের খাবারেও খেতে পারেন বা রাত্রের খাবারেও খেতে পারেন, অথবা কিন্তু সন্ধ্যা নাস্তা হিসেবেও খেতে পারেন। তো এভাবে আমি আবারও তেল লাগিয়ে মুছে নিয়েছি, আর এভাবে হাতে গোলা লাগিয়ে লাগিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো আপনারা এভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন খুবই সহজে। পিঠাটা দেওয়াটা কিন্তু খুবই সহজ, অনেকে ঝামেলা মনে করে থাকেন, কিন্তু একটু হাত দিয়ে লাগিয়ে এভাবে ছিটিয়ে দিলেই হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং একটু পরে আবার পিঠাগুলো আমি তুলে নেব। এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নেব। তো দেখুন পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে। আর এই পিঠাটার চালটা যখন আপনারা বেটে নেবেন বা পেস্ট করবেন, একটু মিহি করে বাটার চেষ্টা করবেন, তাহলে পিঠাটা খেতে বেশি ভালো হয়। তো দেখুন আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এবং খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর ছিদ্রগুলো দেখতে এত সুন্দর দেখাচ্ছে। তো এখন আমি শিরাটা ঢেলে নেব এই বাটিতে। তো
তো একটু একটু করে শিরা নেব। আর কিন্তু এই পিঠাটা দিয়ে শিরা দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। আপনারাও ঝটপট এভাবে তৈরি করে নিতে পারেন পিঠাগুলো, আর পরিবারের সবাই মিলে খেতে পারেন। আসলে কিন্তু খুব কম ঝামেলায় একটা পিঠা তৈরি হয়ে যায়, বেশি তেলও লাগে না, কিছু না, স্বাস্থ্যকর একটা পিঠা। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার সব ভিডিওগুলো আপনাদের মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে চলে যাবে এবং আপনি সবগুলো ভিডিও দেখতে পারবেন। খোদা হাফেজ।